আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করতেছে, ভাই রেসিডেন্স নাই, আমাকে 10 দিনের নোটিশ করছে, আমি এখন কি করব, ইত্যাদি ইত্যাদি। প্রথম যে কথাটা সেটা হলো এটা, আইনের কোথাও বলে নাই আপনি সৌজন্য নবায়ন করার জন্য রেসিডেন্স দিতে বাধ্য। আবার বলছি, আইনের কোথাও বলে নাই আপনি সৌজন্য নবায়নের জন্য রেসিডেন্স দিতে বাধ্য। Non esiste nessuno tipo di legge che per un rinnovo del permesso di soggiorno obbligatorio di dare una residenza. Non esiste questo. Questa è una interpretazione qualche funzionario della Polizia dello Stato. কিছু কিছু পুলিশ কর্মকর্তার নিজস্ব চিন্তা ভাবনার থেকে তারা এগুলো বাইর করছে। তাহলে প্রথমেই আমরা এটা প্রোটেস্ট করছি এবং এটা নিন্দা জানাচ্ছি। Boicottiamo questo tipo di interpretazione. এটা আমার রাজনৈতিক এবং সামাজিক কথা। যেহেতু আইনে কোথাও বলে নাই আপনার রেসিডেন্স দিতে বাধ্য, তাহলে যখন রেসিডেন্স চাই আমি মনে করি প্রতিটা বিদেশির উচিত একদিনের জন্য হইলো কাজ কাম শেষ করে রাস্তায় নামা, এই রেসিডেন্সের সিস্টেমটা বন্ধ করে দেওয়া। Perché non esiste questa legge obbligatorio di dare una residenza? In Italia addirittura può avere 4 indirizzi per un cittadino. ইটালিতে 4টা ঠিকানা আপনি ব্যবহার করতে পারবেন। 4টা ঠিকানা ব্যবহার করার আপনার রাইট আছে, যে কারণে ইটালিয়ান ভাষায় একটা বলে দুমিচিলিও, অর্থাৎ আপনি কোথায় থাকেন, আরেকটা বলে রেসিডেন্স, অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কি। আমাদের দেশে এই কথাটা ব্যবহার করে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, domicilio e la residenza, দুই কথা diverso। এই দুইটার পর আবার আরেকটা ব্যবহার করা যায়, indirizzo legale, অর্থাৎ আপনি ব্যবসা বাণিজ্য করবেন, সেটা লিগাল অ্যাড্রেস কোথায়। শুধু তা না, বিচার বিভাগ আরেকটা সুযোগ দেয়, আপনার এই 3টার বাহিরেও আপনি কি কোনো অ্যাড্রেস দিবেন যেখানে আদালত আপনার সাথে অফিসিয়াল কাগজপত্র পাঠাবো, সেটাকে বলা হয় এলেগো ডোমিসিলিও, অর্থাৎ আপনি নতুনভাবে আরেকটা ঠিকানা দিতে পারেন যে আপনার রেসিডেন্সে না, আপনার ডোমিসিলে না, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান না, চতুর্থ একটা জায়গায় আপনি পাঠাইতে পারেন যেখানে সাধারণত মামলা মোকদ্দমার জায়গায় অ্যাডভোকেটের ঠিকানা ব্যবহার করে। সুতরাং এই বিষয়টা পরিষ্কার হওয়া উচিত, আপনার কাছে যে রেসিডেন্স আছে সেটা আপনাকে প্রেসার দেওয়া হচ্ছে। আপনার চিঠিটা পড়বেন, চিঠির ভিতরে কি লেখা আছে, deve fare una residenza, iscrizione anagrafe il municipio, ovvero un indirizzo certo, অর্থাৎ লেখা আছে হয় রেসিডেন্স অথবা সঠিক একটা অ্যাড্রেস। এই সঠিক একটা অ্যাড্রেস এবং রেসিডেন্সের বিষয়টা হলো ব্যাখ্যাগত ব্যাপার। যাই হোক, আমরা যেহেতু একসাথে হইতে পারতেছি না, একটা আন্দোলনের ডাক দিলে লোক আসতেছে না, বা যেখানে মনে করেন 10,000 লোকের সমস্যা সেখানে 1,000 লোক হয় না, তো সেখানেও তার রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করতে পারতেছি না, তাহলে যেদিন 1,000-2,000 লোক হবে হয়তো সেদিন মোকাবেলা করব। তবে আমি অনুরোধ করব, আমি চেষ্টা করতেছি বিদায় দেওয়ার জন্য এই বছরকে, যদি 30 তারিখ সোমবার স্টাডি করতেছি সেও না, যদি সম্ভব হয় হয়তো একটা মুভমেন্ট খাড়া করানোর জন্য বিদায় দেওয়ার জন্য বছরকে আন্দোলন দিয়ে সৌজন্য সংক্রান্ত রেসিডেন্স দিয়ে। এখন মনে করি আপনি সৌজন্য রিনিউ করবেন, আমরা কেন আসছি, রেসিডেন্স না থাকলে কি করবেন, কারণ অনেকে রেসিডেন্স পাচ্ছেন না বিধায় সৌজন্য রিনিউ করতে দিচ্ছেন না, এটা বিরাট ভুল। আপনি পোস্ট অফিসে থাক বা না থাকুক, আপনার সৌজন্য রিনিউর শেষ হওয়ার অর্থাৎ ভ্যালিডিটি শেষ হওয়ার পরামর্শ দেব, একদিন পূর্বে হলো আপনি পাঠিয়ে দেন। যদিও আপনি 2 মাস পর্যন্ত পাঠান কিন্তু সেখানে যায় না, একদিন পূর্বে হলো আপনি নবায়ন পাঠিয়ে দেন, যে কোনো একটা অ্যাড্রেস দা পাঠিয়ে দেন, যে কোনো। Dico chiaro, se non c'è nessun indirizzo, mettete l'indirizzo nostro via Capua 4. A me e nostra associazione d'avvocato non crea nessun problema. যার অ্যাড্রেস নাই via Capua 4 দিয়ে আপনি পোস্ট অফিসে ফাইল পাঠিয়ে দেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট আসবে 3 মাস পর। এই 3 মাসে আপনি চেষ্টা করেন রেসিডেন্স বা ডোমিসাইল সঠিক কিছু করার জন্য, পাইলেন না, তারপরও আপনি তাড়াহুড়া করেন, আপনি ফিঙ্গারপ্রিন্টে যান।
ফিঙ্গারপ্রিন্টে যাওয়ার পর আপনাকে 2 থেকে 3 মাস সময় নেবে আপনাকে ফাইলটা লোকালে পাঠানোর জন্য। তাহলে আপনি মোট পাইলেন 6 মাস সময়। এই 6 মাসের ভিতরে আপনি একটা রেসিডেন্স করতে পারেন, বা আবার বলবো যে রেসিডেন্সের বিপক্ষে মুভমেন্টে খাড়া হন। তো সুতরাং প্রথম পরামর্শ হলো, যদি আপনার রেসিডেন্স না থাকে আপনি অবশ্যই সেজন্য নবায়নে পাঠাবেন যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে। সবচেয়ে ভালো হয় যেই বাসায় থাকেন সেই বাসার অ্যাড্রেস দিয়ে। অনেক সময় এটাও বলেন, আমি মালিক পক্ষ থেকে বলছি, যারা বাসা মনে করেন যার নামে বাসা আছে তাদের বাসায় আমরা থাকি, আপনি আইনগত তার ডোমেচাইল দিতে বাধ্য। বিষয়টা এরকম না যে ডোমেচাইলের জন্য আপনি আমার টাকা দিবেন, পয়সা দিবেন, ব্যাপারটা আপনি আইনগত বাধ্য। যদি আপনি ডোমেচাইল না দেন, আবার বলছি, যদি আপনি ডোমেচাইল না দেন, অর্থাৎ পুলিশকে আপনি কমিউনিকেশন না করেন, আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা, কোনো কন্ট্রোল, ভূমিকম্প, আগুন লাগলো, যে কোনো ঘটনা ঘটায়, যদি সেই বাড়িতে আইসা কিছু লোক পায় এবং লোকগুলার যদি, যার নামে বাড়ি ভাড়া, সে যদি তার চেসিওনে ফাব্রিকাতো না দিয়া থাকেন, 360 টাকার থেকে 3,500 এuro পর্যন্ত প্রতিজনের জন্য ফাইন করতে পারে। সুতরাং আমরা পরামর্শ দেব, আপনার বাসায় আমার বাসায় যারা থাকে প্রত্যেককেই ডোমেচাইল পাঠিয়ে দেন, এবং ওই ডোমেচাইলের উপর আপনি আপনার মেডিকেল কার্ড করেন, ডাক্তারের কার্ড। ওই ডোমেচাইলের উপর আপনার কদিশি ফিসকালিটা আনেন, ওই ডোমেচাইলের উপর আপনি রেজিত ঘোষণা দেন, ওই ডোমেচাইলের উপর আপনি কোনো চিঠিপত্র আনেন, আপনার বন্ধু আপনার একটা ভিউ কার্ড পাঠাইছে, অথবা অর্থাৎ আপনি যে ডোমেচাইলটা, আপনি যে জায়গাটায় থাকেন সেটা প্রথমে ডোমেচাইল পুলিশকে পাঠান, এরপর সেটার উপর আপনার ডাক্তারি কার্ড করেন, এরপর আপনি কদিশি ফিসকালি করেন। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে সেটার উপর আপনি প্রার্থী দেবা বা আপনি রেজিত ওই ঠিকানায় ঘোষণা করেন। আপনি যদি কাজ করেন মালিকরে জানান যে তার যে কন্ট্রাক্টের ভিতরে যে অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে সেই অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, ওইটা চেঞ্জ করেন। আপনার যদি 5টা ডকুমেন্টস ওই অ্যাড্রেসে থাকে, যেখানে আপনি নিজে থাকেন, ডোমেচাইল, আপনার ডাক্তার ওইখানকার, আপনার কদিশি ফিসকালি স্যানিটারি কার্ড ওই ঠিকানায় আসছে, আপনি বুস্তাপাগা অথবা আপনার রেজিতর জন্য ওই ঠিকানা আপনি ব্যবহার করছেন, প্লাস আপনার যে কোনো প্রাইভেট চিঠিপত্র বা ব্যাংকের চিঠি বা আপনার রেজিস্টার চিঠি ওই ঠিকানায় আসছে, তাতে প্রমাণ করে un indirizzo certo. Con questo voi potete affrontare con la questura per avere il permesso di soggiorno rinnovo senza residenza. সুতরাং সকলকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অনেকে অনেক প্রশ্ন করছেন এই প্রসঙ্গের বাহিরে নতুন আইনে কি হতে যাচ্ছে, বা এটা এখনো এটা আলোচনার ভিতরে আসছে। কিছুদিন আগে, কয়েকদিন আগে এটা চলতেছে, 2 বছর এটা হয়েছে, এগুলা রং ইনফরমেশন। অনেক সাইট, অনেক পত্রিকা, বাংলাদেশি পত্রিকাও লেখছে 2 বছরের জন্য পাসপোর্ট হয়ে গেছে, এটা সেটা, এগুলো সব ভুল তথ্য আসতেছে। যদি হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।